স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ওই যে নিলাই হাই দিয়ে তো সবাই। তো দুপুরবেলা রান্না বান্না করবো। রান্না বান্নার আজকে রান্না করবো হইতেছে কচুর শাক। ওই দিন যে ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছের মাথা রয়েছে, তো মাছও রয়েছে। তো মাছ অবশ্য আজকে রান্না করবো না, মাছ থাকবো। ইলিশ মাছের মাথা যে রয়েছে শুধু মাথা দিয়ে রান্না করবো। তো আজকে রান্না করবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো আর তো কিছুদিন পরে জল তো হয়েই গেছে, তার মধ্যেও আর কি এখন পর্যন্ত কচু পাওয়া যাইব, কিন্তু আর কিছুদিন পরে আর পাওয়া যাবে না। সেই জন্য ভাবছি যে আজকে একটু কচুর শাক আইনা রান্না করি। আর বর্ষার মধ্যে তো আর কচু পাবো না, কারণ সব ডুইবা গেলে সব নষ্ট হয়ে যাবে। তাই ডুইবা গেছে গা। তুমি থাকো ওই জায়গায়, আমি কচু শাক নিয়ে আসি গে। বর্দার বগলে থাকো। থাকো থাকো না নাও তাহলে যাই। যাও। তো আমরা কচু শাক নিতে আইছি, কালকে দেখে গেছি এই পাশে জল নাই, মানে হয়েছে, জল ছিল না, শুকনা ছিল, এই জন্য আইছিলাম। তো আইসা দেখি যে জল হয়ে গেছে, কচু সব ডুবে গেছে। তখন লিখনের বাবা কইতেছে, কই তাও নিয়ে যাই, উপরে একটুকু নিয়ে যাই। পরে আমি কইছি তুমি যাও, আমি চান করছি, আমি যাবো না। নামো না কে এখনো ধরাও, আমি চান করছি, আমি যাবো কে। আমিও তো একা খাবো না, সবাই খাইব, তাই না? এই যে আমাকে মাতবর কোলে থেকে নাইমা খারে হয়েছে, ওর খালি উসপুস করে আনছে যে ও যদি নামা পারতো জলে। উপর এত নিচে থেকে কাটো না, জলের তল থেকে আনো, উপরে থেকে আনো। ব্যাং এই যাই না, ওই দেখো তোমার জুতা ঢেল দিছি। বেশি লাগবো না, খালি উপরে থেকে কাইটা নিয়ে আয় পড়ো। আমি যদি চান না করতাম তাহলে নামতাম, আমি চান করছি, মাত্র চান করে আইসি। আবার যদি নামি তাহলে আবারও ভিজে দাম, এই কারণে আমি নামি নাই। পরে কইছি তুমি নিয়ে আহ। এই যে মাতবর, এই যে নিলয়ের বাবার জুতা দৌড়া ওই যে ঢেল দিয়ে জলে ফেলাইছে, এত পাজি হয়েছে। এই যে যায় না যায় না এসে পড়ো কুলে আসো, এই যে কুলে আসো কুলে আসো। না আর লাগবো না, পড়ো ওনার নাই, ওনে গাতা না, তাহলে পড়ো এডি নাও, পাতা ফালে দিয়া হ, দু একটা নিয়ে হ, আড্ডি ফালে দিয়ে নিয়ে হ। ওই নিজের ডি ফালিয়ে দেন নাকবো কাইটে, নাহলে চুলকাইবো গলা। হ্যাঁ কত কষ্ট রে খাওয়াটা, কত এই যে কচুর শাক কইছি খামু, স্বাদের খাইবার গেলে একটু কষ্ট করে নিন আগে। এই কত সাহস, কেমনে যাবেন? যায় না এই দেখো, হয়েছে আর লাগবো না, এরপর আবার বেশি হইব, ফালানি যাব।
কিছু পাতা ফালে দিয়ে নিয়ে বড় বড় বাতি যে পাতা দিয়ে ওটি ফালে দেও কচি পাতা দিয়ে নিয়ে নাও এই যে ধমক দিছি দেখে হানাবর যেতেছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্ধবো তো হইছে কাটা ধরা আমি নিয়ে যাম তুমি নিয়ে যাবে না কেটাও দিলাম ওখানে যে নিয়ে ওজন না গেছিলে খাইও দি মানে খেয়ে দিবে সমস্যা কি তো এই যে কচুর শাক কাইটা দিল এখন বাড়ির দিকে নিয়ে যাই নিলয় মাথায় নাও এই যে কচুর আটির বুঝা মাথায় নিয়ে যাও মাথায় এ বাবা দেখো কত বড় শামুক কচুর মধ্যে ও শামুক এলো কোন থেকে ও বর্ষাকাল না দেখে বাইছে সুন্দর পরিষ্কার করে নেবো ভালো ওরে এটা শামুক এমনি বর্ষাকালে শামুক আহে ওটা সমস্যা কি চলো 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 এই নিলয় এদিকে এদিকে নিলয় নিলয় এই যে জায়গা যাই না বাড়িতে কেন এই যেদিকে এদিকে 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 হাঁটো বাবা কি বাবা রে কি ওটা তো বাড়ি দেয় কেউ বাড়ি না কি ওটা শাক শাক কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাইব নিলে আজকে না হ্যাঁ তো এই যে কচু তো নিয়ে আইসা পড়ছি এখন কচুগুলা ছোট করে কাইটা নেই তারপরে ধুইয়া টুইয়া রান্না বসামো ও বাবা তো এই যে কচুর শাক কাইটা নিছি কাইটা নিয়ে তারপরে ধুয়ে নিছি এখন হলো ভাপ দিতে হইব প্রথমে চুপ কড়াইয়ে বসে দিই ভাপ দেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকি কারণ ভালো করে একটু কচুটা ভাপ দিয়ে নেই তারপরে সোমবার দিতে হইব এদিকে হয় যে বাবা এদিকে এই যে আমাকে ওই যে মালটা গাছে বেড়া মানে জাল দিয়ে ঈদে দেওয়া হয়েছে পোলা ভান আবার ছিঁড়ে নিয়ে যায় এলো সমস্যা আসো নিলো এই যে দেখো আরেক নতুন গাছে মালটা আইছে হ্যাঁ এই যে তুমি তো খাইবে তুমি খাইবে বর্দা খাইবে ওই যে দেখো ওই গাছে হয়েছে মালটা তো এই গাছে নতুন মানে ফুল হয়েছিল এই যে গাছে ফুল ধরছে আমার এই যে মালটা এই যে দেখেন মালটা এসে পড়ছে এই যে মালটা আইছে অনেকগুলো আইছে মালটা ওই যে পাশে হয়েছে তো এই যে এই পাশে হয়েছে মালটা আবার এই যে ধরছে তো যাই হোক এই গাছে ভাবছিলাম যে ধরবো না তো মোটামুটি ভালোই মালটা ধরছে দেখে ভালো লাগতেছে তো অনেকগুলো ধরবো আর কি এইটাই নতুন গাছে মালটা দেখছ আমি না দেখলাম তোমারে ও তুমি দেখছ আমারে কি চাষ রসুন
তো এই যে আমার কচু একদম ভাপ দিচ্ছি না, একদম গইলা গেছে। এখন এটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপরে সোমবার দেবো। মাছগুলো আগে ভাইজা নিতে হইব। তো কচুর শাক তো নামাই নিছি, এখন এই যে মাছের মাথা ভেজে নিবো। তো আগে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের ফাঁকি, তো কড়াই তেল দিয়ে দিলাম। তো এই যে মাছের মাথা তো ভাইজা একদম ভাঙ্গা নিছি, কারণ কচু শাকের মধ্যে মাছের মাথা ভাইজা দিলে ভাঙ্গা দিলে আর কি ভালো লাগে। তো মাছ ভাজার আগে তো আমি কিছু সোমবারে দিই নাই, সেই জন্য যে এখন কালি জিরা দিয়ে দিলাম। তো মাছ আর নামাবো না, এর মাঝখানে আমি কচুর শাকগুলো দিয়ে দিব। তো এই যে ভাত দেওয়া কচুর শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিই। তো এখানে আমি আর কিছু দিব না। তো ইলিশ মাছের মধ্যে অন্য কিছু দিলে ভালো লাগে না খাইতে, আর মশলা জাতীয় কোনো কিছু। সেই জন্য শুধু কালি জিরা সম্বার দিচ্ছি আর হলুদ মরিচ লবণ দিচ্ছি, আর কিছু দিই নাই। তো শাক আমি ভালো করে এই যে মিশিয়া ভাইজা নিব, একটু ভাজা হইলেই আমার রান্না শেষ, নামাই নিব। তো এই যে শাক তো অনেক সময় ভাজা ভাজা করে নিলাম, আর নামিয়ে নেই, হয়ে গেছে রান্না। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না হয়েছে পটল ভাজি, শাক আর হচ্ছে ডাল। পেঁয়াজ দিয়ে পটল ভাজি করছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হয়েছে, আর ডাল। তো এখন আবার কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে একদম। সব কিছু বাড়ছি, খাওয়া টাওয়া বইছে, আর অন্য কারেন্ট চলে গেছে। এই জন্য গরমের মধ্যেই খাইতে হইতেছে। আর নীলা রেলিখণ্ডে খাওয়ানো হয়েছে, ওদের দুইজনরে রান্না শেষ করলে পরে আগে খাওয়াই নিছি। ওইদিকে আবার লিখনের বাবা গেছিল গরুর ঘরে, গরুরে পুরা জল দিতে গেছিলো, এই জন্য আমি ওদের দুজনরে খাওয়াইছি। তো ওই সময় আর কি আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক গরমের মধ্যে। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।